আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কারীম। আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মানবরূপে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শিরক বিদআত বুঝার তৌফিক দান করেছেন। তাই আমরা সংক্ষিপ্তে তিনার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানীয় উপস্থিতবৃন্দ, আজকে আমি যা কিছু মানে বিষয় কথা বলার জন্য যে কিছু নির্ধারিত করেছি, তা আমি আপনাদের আমার জ্ঞান অনুযায়ী বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে আপনারা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের কিছু না কিছু উপকার আসবেই আসবে। তা আমার বিষয়বস্তু শুরু করার আগে আমি কিছু আলোচনা করি যে একসময় আমরা সকলেই ছিলাম জমাট রক্তবিন্দু এবং শুক্রাণু অবস্থায়। তারপরে পরে মহান রব্বুল আলামিন আমার আগে মাতৃগর্ভে, শরীরে এবং রক্ত মাংসে দুনিয়াতে ভূমিষ্ঠ করেন। তারপরে পরে আমাদের যে শৈশব বেলা থেকে জ্ঞানে এবং যুবক থেকে বৃদ্ধ একে একে আমরা একটার পর একটা স্তরে পৌঁছে যাই। যেরকম চলন্ত ট্রেনে যেসব প্যাসেঞ্জাররা বসে থাকে, ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, অথচ তারা বসে থাকে, কিন্তু তারা কেউই মানে স্থির নয়, কিন্তু তারা সবাই তার গন্তব্যস্থলে চলছে। যেরকম কোনো ব্যক্তি হাওড়া স্টেশনে ট্রেনে চাপলো এবং তার গন্তব্যস্থল হচ্ছে কারোর মুম্বাই, কারোর চেন্নাই, কারোর ব্যাঙ্গালোর, কারোর আহমেদাবাদ, কারোর দিল্লি। ঠিক সেরকম আমরাও ছোট্ট থেকে মানে হওয়ার পর আস্তে আস্তে বড়, বড় থেকে এইরকম আমরাও কিন্তু আজকে যে আমরা এখন এই বর্তমান এখানে বসে আছি, কিন্তু আমরা বর্তমান এখানে কেউ কিন্তু আমরা স্থির না। কিন্তু আমরাও আমাদের ঠিক গন্তব্যস্থলের দিকে আস্তে 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 আমরা এগাচ্ছি। আমরা সবাই চলন্ত অবস্থায়। এরকম ভাবে আস্তে আস্তে আমরা হয়তো একদিন আমাদের মৃত্যুবরণ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেনই যে কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেকই প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক সেরকম আমরাও আস্তে আস্তে একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর কবরের আযাব, কবরের আযাবের পর থেকে হাসরের ময়দান, কিয়ামত সংঘটিত হবে এবং শেষ যে গন্তব্যস্থলটি হবে সেটা হচ্ছে হয় জাহান্নাম কিংবা জান্নাত। আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম কিংবা জান্নাত। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হচ্ছে সফল, এবং যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে সেই হচ্ছে দুর্ভাগা, হতভাগা এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে সেই। তা আজকে যে আমার বিষয়বস্তুর কথা বলবো সেটা হচ্ছে জাহান্নামের ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা জাহান্নামের ব্যাপারে কিছু বলার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব জাহান্নাম কি। যখন আমরা কোনো জিনিসের সম্বন্ধে জানা মানে বুঝার চেষ্টা করব, তা সর্বপ্রথম তাকে জানতে হবে সেই জিনিসটা কি। তা জাহান্নাম কি আমাদেরকে জানতে হবে। জাহান্নাম হচ্ছে একটি অগ্নিপিণ্ড, যেখানে থাকবে জাহান্নামের আদিবাসীরা, মানে তাদের শাস্তি স্বরূপ মানে জীবন কাটানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, মুনাফিক এদের শাস্তি
শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। তা জাহান্নাম যে কতটা কঠিন, কতটা ভয়াবহ, আমরা যদি বিস্তারিত একটু না আলোচনা করে হয়তো আমরা বুঝতে পারবো না। হয়তো আমরা মনে মনে হচ্ছে যে জাহান্নাম, জাহান্নাম মুখে ছোট্ট করে বলে দিই, যা হবে দেখা যাবে, এখানে যা হচ্ছে তাই দেখা যাবে, ভবিষ্যতে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। অথচ আজ আমাদের সামান্য এই যে রোদ গরমে, গ্রীষ্মর দিনে যে রোদ গরমের সামান্য রোদে একটু আমাদের দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। এই যদি আমাদের মাথার উপরে আজকে একটু ছাদ না পায়, একটু যদি মানে ফ্যানের হাওয়া যদি না পায়, তাহলে সেখানে আমরা অস্থির হয়ে পড়ি। তাহলে একবার ভেবে দেখুন সেই হাসরের ময়দান কেমন হবে, সেই হাসরের ময়দান কত ভয়াবহ হবে। যদি সেই হাসরের ময়দানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া যদি না পাই, তাহলে আমাদের অবস্থা কেমন হবে। আজকে আমরা এই সামান্য সূর্যের তাপ যেটা আমাদের পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে আছে, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তার তাপ আমরা সহ্য করার ক্ষমতা নেই। যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য থাকবে, সেদিন কেউ কারোর মানে উপকার করতে পারবে না, কেউ মানে কোনো কিছু বলার চেষ্টাও করলে বলতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। তা এই জাহান্নাম, জাহান্নাম হচ্ছে সেই একটা খুবই ভয়াবহ জায়গা। তা জাহান্নামকে যখন হাসরের ময়দানের সময় টেনে নিয়ে আসা হবে ৭০,০০০ ফেরেশতাদের, ৭০,০০০ লাগাম দিয়ে টেনে নিয়ে আসা হবে। প্রত্যেক লাগামে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। টোটালে ৪,৯০,০০,০০,০০০ ফেরেশতাতে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নামের গর্জন এতটাই ভয়াবহ হবে, যেরকম সমুদ্রের, হয়তো আমরা সকলে কম বেশি সমুদ্রের কাছাকাছি গিয়েছি, আমরা সমুদ্রের গর্জন শুনেছি। সামান্য সমুদ্রের গর্জন রাত্রে কোনো সময় সমুদ্রের পাশে থাকবেন, অনুভব করবেন যে সমুদ্রের গর্জন কতটা ভয়াবহ এবং কতটা আওয়াজ হয় দেখবেন। তা জাহান্নামের যে আওয়াজ, যে গর্জন হবে, তা যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের মানে আওয়াজের গর্জনে সকল মানুষ অজ্ঞান হয়ে যাবে, সকল মানুষ অজ্ঞান হয়ে যাবে। তা সেই জাহান্নাম যে কতটা মানে ভয়াবহতা, কতটা গভীরতা, তা জানার জন্য আমি একটা হাদিস বর্ণনা করছি। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বলছেন যে আমরা একদা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন এবং কিছু একটি আওয়াজ শুনতে পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? তখন আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ৭০ ৭০,০০০ বছর পূর্বে এই পাথরটিকে নিক্ষেপ করা হয়েছিল যে জাহান্নামে। তা এর মানে গভীরতার যে মানে নিচে পৌঁছাতে সময় লেগে গেছে ৭০,০০০ বছর। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার হাতে এই আমার প্রাণ এই সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, তার জাহান্নামের গভীরতা হচ্ছে ৭০,০০০ বছরের পথ। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে জাহান্নামে ৭০,০০০ পথে কোনো কিছু একটা নিক্ষেপ করা হয়েছে, সেইটা নিচে পৌঁছাইতে সেটার সময় লেগে গেছে ৭০